আপনি কি কোনো চিন্তা করেছেন কেন আপনি ঘুম থেকে আর্লি উঠতে পারেন না? অলদো আপনি এটা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন। 90% মানুষ কিছু কমন মিস্টেক করে যেটার জন্য তারা ঘুম থেকে আর্লি উঠতে পারে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে 3টা সাজেশন দিব, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঘুম থেকে আর্লি উঠতে পারবেন। প্রথম সাজেশনটা হচ্ছে গো টু বেড আর্লি। এটা শুনে মনে হতে পারে আচ্ছা এটা আপনি আগেই জানেন। না, আপনি আগে জানতেন যে গো টু স্লিপ আর্লি, যে আগে আগে ঘুমাতে যাওয়া, কিন্তু আমি বলছি যে আপনি বিছনায় আগে যান, তারপরে আপনি জেগে থাকেন। তো আপনাকে এখানে আসলে বের করতে হবে যে আপনি একটা ফিক্সড টাইম করবেন। আচ্ছা আমি হয়তো রাত 10:30 বা 11টার দিকে আমি বিছনায় যাব, আর সেখানে গিয়ে আমি কিছু স্পেসিফিক কাজ করব। হতে পারে বই পড়া, হতে পারে জার্নালিং করা, হতে পারে কোনো বিষয় নিয়ে চিন্তা করা, টু ডু লিস্ট লেখা। তো আপনি যদি ঘুমাচ্ছেন না, কিন্তু আপনি অ্যাটলিস্ট বিছনায় আগে যাচ্ছেন, লাইট অফ করতেছেন, তো সেই হ্যাবিটটা আপনি করেন, তারপর দেখবেন যে অটোমেটিক আপনার ঘুমটাও আর্লি হয়ে যাচ্ছে। সেকেন্ড যে সাজেশন সেটা হচ্ছে ন্যাপ। আপনি কীভাবে ভালোভাবে ন্যাপটা নিতে পারবেন। আমাদের অধিকাংশ মিস্টেক হচ্ছে যে আমরা একটা খুব বড় ন্যাপ নিয়ে নিই, আমরা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা ঘুমাই ফেলি। আমি যখন মাদ্রাসাতুন নূরে ছিলাম তখন সেখানে তারা একটা স্পেসিফিক ওয়েতে ন্যাপ নিত। সেটা হচ্ছে জোহরের নামাজের পর, সুন্নতের পর লাইট যা যা আছে সব অফ, 15 মিনিট একটা ফিক্সড টাইম দেওয়া হতো টাইমারের মাধ্যমে। সেই 15 মিনিট পর লাইট আবার চলে আসবে। তো এই 15 মিনিটে আপনাকে ঘুমাতেই হবে, বা শুয়ে থাকতে হবে, বা রেস্ট নিতে হবে। আপনি যদি না ঘুমান তাহলে উঠে যেতে হবে। তো এইভাবে একটা ফিক্সড টাইম দিয়ে দিত। আমরা যখন এরকম একটা ন্যাপে যাই, সমস্যা হচ্ছে আমরা মোবাইল স্ক্রল করি, ভিডিও দেখি, আর আসলে আমাদের রেস্টটা অনেক সময় হয়ে ওঠে না। তো তারা যে প্রসেসটা ফলো করেছে এটা আপনারাও চাইলে ফলো করতে পারেন, যে জাস্ট লাইট অফ, আপনাকে ফিক্সড টাইমার রাখবেন 15 মিনিট 20 মিনিট, সেটার পর আপনি মাস্ট উঠে যাবেন। আপনি যদি খুব বড় একটা ন্যাপ দিয়ে নেন আপনি কিন্তু আর্লি ঘুমাতে পারবেন না। থার্ড যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে অ্যালার্ম দেওয়া। আপনি অ্যালার্ম যখন দেবেন তখন 2টা অ্যালার্ম দেবেন, বা 2 রকম অ্যালার্ম দেবেন। বেসিক্যালি অ্যালার্ম তো অনেকগুলো দিতে পারেন। সেটা হচ্ছে একটা ডিভাইস আপনি কাছে রাখবেন, আর একটা ডিভাইস হচ্ছে আপনি দূরে রাখবেন। যে ডিভাইসটা কাছে রাখবেন সেখানে আপনি হচ্ছে আর্লি অ্যালার্মটা দেবেন। ধরুন আপনার উঠার টার্গেট হচ্ছে 5টার দিকে, আপনি 4:50 অ্যালার্ম দিলেন, তারপর হচ্ছে 5টা 5 মিনিট আগে অ্যালার্ম দিলেন। আর যে অ্যালার্মটা দূরে থাকবে সেটা আপনার স্পেসিফিক জলে থেকে উঠবেন, আপনি সেই অ্যালার্মটা দেবেন। আর দূরে মানে আপনাকে অ্যাটলিস্ট সেটা বন্ধ করতে হলে উঠতে হবে। এটা খুবই সিম্পল একটা সাজেশন, কিন্তু আমরা কী করি, অ্যালার্মগুলো আমাদের কাছেই রেখে দিই 5টা 10টা, কিন্তু আমরা খুব সহজে সেটা বন্ধ করে বা মোবাইলটা অফ করে আমরা ঘুমায় যেতে পারি। আরেকটা আমি সাজেশন দিব, সেটা একটু বোনাস। সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটিসগুলা আপনি একটু আগায় আনতে হবে। আমি যে বলেছিলাম 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে সেটার সাথে রিলেটেড। গো টু বেড আর্লি, সেটা করার জন্য আপনার অ্যাক্টিভিটিগুলা আগায় আনতে হবে বিফোর অলমোস্ট মাগরিব টু এশা। আমি বলি, আমি আগে কী করতাম, আমি জিম করতাম বা এক্সারসাইজ করতাম আফটার এশার সালাতের পর আমি হচ্ছে জিম করতাম বা এক্সারসাইজ করতাম। এটা করতে গিয়ে আমার হচ্ছে 9টা 9:30 10টা বেজে যেত। তারপর কিন্তু আমার সব কিছু লেট হতো, কারণ বাসায় আসার পর অ্যাটলিস্ট কাপড় চেঞ্জ করা, একটু ঠিকঠাক করা, সব কিছু করতে গিয়ে তো অনেক কাজ লেট হয়ে যেত। কোনো একটা মেসেজের রিপ্লাই, কোনো একটা ইম্পর্টেন্ট টাস্ক চলে আসে। তো আপনার যত কাজ সম্ভব আপনি চেষ্টা করবেন এশার নামাজের আগে নিয়ে আসা। আমি আমার জিমটাকে নিয়ে এসেছি বিফোর মাগরিব, বিকালের সময়। এটাতে আমার এশার নামাজের পর কোনো ফিক্সড কাজ থাকে না। হতে পারে আমি কোনো একটা বই পড়ি বা একটা ভালো কাজ করি, বা ইম্পর্টেন্ট কোনো কাজ চলে আসলে সেটা করি। তাহলে আমার কিন্তু এশার নামাজের পর স্পেসিফিক আর তেমন কোনো কাজ থাকছে না। তো আপনারা যদি এই কয়েকটা টিপস ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও ইজিলি ঘুমাতে পারবেন আর্লি, আর ঘুম থেকে উঠতেও পারবেন আর্লি। তাছাড়া আপনারা যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা ফিউচারে আরও এরকম ভিডিও দেখতে পারেন।